বাংলাদেশের শেখ হাসিনার চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে গেছে। এই দেশের জনগণ তাকে কখনো এই দেশে ঢুকতে দিবে না। মূলত আমাদের দেশে উনি গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা করতেছে। ওনার যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বলুক। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে আমরা সাধারণ মানুষের কথা শুনতে এসেছি রাজধানীর কাজলা যাত্রাবাড়ি এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে যান। সেখানে আশ্রয় নেওয়ার পর তিনি বেশ কয়েকবার অডিও বার্তায় কথা বলছেন এদেশে বিভিন্ন জায়গায় তার দলের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে। মূলত তিনি যে অডিও বার্তাতে কথা বলছেন এই বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। আসলে বাংলাদেশের শেখ হাসিনার চ্যাপ্টারটা তো ক্লোজ হয়ে গেছে। উনি পালিয়ে গেছেন, যেহেতু উনি জনসমক্ষে আসতে পারতেছেন না, অডিও বার্তায় উনি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতেছেন। এ থেকে কিন্তু বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং ওনার যারা সমর্থক দু একজন তারা বিপদে পড়তেছে। এটা একটা জঘন্য কাজ, কারণ যারা পলাতক স্বৈরাচার পালিয়ে যায় তারা তখন আরও বেশি জঘন্য কাজ করে, বিভিন্ন অডিও বার্তা দিয়ে মানুষকে উস্কানি দিয়ে দেশকে একটা অস্থিতিশীলতা তৈরি করা। সে পালায় গেছে, দেশকে ত্যাগ করে গেছে। সে এই দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। কোনো লাভ হবে না। এই দেশের জনগণ তাকে কখনো এই দেশে ঢুকতে দিবে না। মূলত আমাদের দেশে উনি গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা করতেছে, সাধারণ পাবলিক যাতে অশান্তিতে ভোগে, এটাই তার উদ্দেশ্য। তো পালায় গিয়ে কেন ভিডিও বার্তা দিচ্ছেন? ওনার যদি সাহস থাকে তাহলে সামনে এসে কথা বলুক, বাংলাদেশের জনগণের সামনে এসে কথা বলুক, জনগণকে ফেস করুক, আইনকে ফেস করুক। উনি পালাতক অবস্থায় কেন এই ধরনের গোপন কথা বলে মানুষের ভিতরে উস্কানি দিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার তার চেষ্টা করতেছে উনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। সে পালিয়ে গিয়ে এখন দেশের সাথে ষড়যন্ত্র করতেছে। জনগণের মাঝে একটা অশান্তি সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। দেশে থাকতেও এই দেশে ক্ষতি করছে অনেক। এখন বাইরে থেকে কিভাবে এই দেশকে অস্থিতিশীল করা যায়, কিভাবে এই দেশকে ধ্বংস করা যায় সেই পায়তারা করছে। যুগে যুগে পতিত স্বৈরাচাররা এভাবেই উস্কানিমূলক আচরণ করে। আমাদের জনগণকে সবসময় সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত শেখ হাসিনার এই অডিও বার্তা নিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন দর্শক আরেকটি বিষয় নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই। আমরা দেখলাম খুব সম্প্রতি ভারতে আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনি এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করেছেন। যে বৈঠকের আলোচনার মধ্যে একটি বিষয় নিয়ে ব্যাপক আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ট বেশ উষ্মা প্রকাশ করেছেন। মূলত তুলসী গ্যাবার্টের এই বক্তব্য কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আর দুই হচ্ছে ভারতে যেখানে আমরা দেখলাম যে মুসলিম এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেখানে ভারত সরকার 144 ধারা জারি করেছেন। তো এই বিষয়গুলো সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। এখানে আমরা যারা রয়েছি এই দেশের জনগণ, হিন্দু মুসলিম আমরা সব একসাথে বসবাস করি, শান্তিপূর্ণভাবে বসবাস করি। যতবারে আমলি ক্ষমতা ছিল ততবারে এই দেশে হিন্দুদের জায়গা দখল হইতো। শেখ হাসিনা আশ্রয় দিয়েছে, শেখ হাসিনার আশ্রয় দিয়া শেখ হাসিনা যেভাবে বলে ওই মোদি ওইভাবে মনে করেন সম্প্রচার করে, মিথ্যা প্রচার করতেছে মোদি। হিন্দুদের উপরে কোনো অত্যাচার হচ্ছে না, ইনশাল্লাহ এটাই একবারে মিথ্যা বানোট কথাবার্তা। ভারতে থেকে এই আমেরিকান এক গোয়েন্দা বলেন, প্রতিনিধি বলেন, যাকে পাঠাইছে টুসি করে নাম, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, হিন্দুদের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওনার মত যে প্রকাশ করেছে আমি তাকে ঘৃণা করি। সংখ্যালঘু সব সমান, আমরা সবাই এক লাগে বসবাস করব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে বসবাস করব। দেশ সম্পূর্ণ মিথ্যা, কারণ বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা সবাই সময় সম্প্রীতির রক্ষা করে চলার চেষ্টা করি। অপপ্রচার করতেছে, সম্পূর্ণ মিথ্যা অপবাদ করতেছে এবং এটার কোনো ভিত্তি নাই। ওখানে দেখা যায় দাঙ্গা ফাসাদের মাধ্যমে কিছু মুসলমান নিহত হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বহির্বিশ্ব থেকে, আমেরিকা থেকে আপনার প্রতিনিধি আসে, সেই প্রতিনিধিকে ওদের দায়টা এড়ানোর জন্য, আমি মনে করি যেটা ওদের দায়টা এড়ানোর জন্য আমাদের বাংলাদেশের উপরে দায়টা চাপাই দিচ্ছে। ঠিক আছে, তো এই দায় চাপানো তো এটা আমি মনে করি ভারতের একটা দুর্বলতা, নিজেদের দুর্বলতা আরেকজনের উপরে তো চাপাই দেয়, এটা তো চলে না।
আমরা যেমন মুসলমান হিন্দু একসাথে আমরা মিলেমিশে থাকি, এরকম মিলেমিশেটা আমরা সবসময় কাম্য করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।